আমারে তোমার বুঝাবে শুনি নাই, তোমার কোন কথাকে আমি মূল্যায়ন করি নাই। জনম দুঃখিনী মা, মা মাগো এখন যাবার সময় হয়ে গেল, আমি তোমারে বলে যাই মা, আমি মারা যাবো, আর হয়তো বেশিক্ষণ থাকবো না। আমি মারা গেলে দুনিয়ার কোনো মানুষের খবর দিও না। আমি মারা গেলে আমার দেহ কানারি মা গলায় রশি দিয়ে টানতে টানতে মাগো ফেলে আসবা, মাটির ভিতরে দিবা না। মা গো, আমি মারা গেলে আমার এই দেহ পাপিষ্ট বান্দার দেহ কেন, যেখানে শুয়াবে পাশের মানুষের থাকতে কষ্ট হবে, যে গোরস্থানে শুয়াইবে ওই গোরস্থানে যারা শুয়ে আছে তাদের কষ্ট হবে গো মা। আমার কারণে তারা কষ্ট পাক, আমি এটা মা চাই না গো মা। জীবনের শেষ বেলায় দাবি করে যায়, আমি যদি মারা যাই রে মা, আমার লাশখানা দূরে কোথাও ফেলে দেবা, কুকুর শিয়ালে খেয়ে ফেলবে, এমনকি আমার লাশখানা দূরে পুঁতে রাখবা গো মা। কোন গোরস্থানের মধ্যে আমারে ফুটবা না, কোন গোরস্থানে আমারে রাখবা না রে মা। বলতে বলতে সন্তান মারা গেল, মা জননী সন্তানের লাশখানা সামনে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলে। ওই জেরুজালেমের দিকে তাকাও, কোথায় ও মুসলমান, কোথায় ফিলিস্তিনের দিকে তাকাও মুসলমান, আফগানের দিকে তাকাও। ওই ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে নিয়া জনম দুঃখিনী মায়ের শিক্ষা, সন্তান হাতে বাবার লাশ, বাবার হাতে সন্তানের লাশ। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে ফিলিস্তিনের হাজারি ডাকতে বলে, আমার মালিক তুমি কি শুনবেন আমাদের ফরিয়াদ? ও মুসলমান শুনে নাও, এই নরপশুরা, এ মুসলমান শুনে নাও, ফিলিস্তিনের মুসলমানদের মারিয়া, রকেট বোমা মারিয়া বিদায় করে দিয়া পর তাদের লাশের উপরে দেখলাম দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, তাদের লাশের উপরে তাদের লাশগুলো লাথি মেরে মেরে লাথি মারা হচ্ছে, মুখের মধ্যে লাথি মারা হচ্ছে। এমনকি দাড়িওয়ালা মুসলমানদের দাড়িগুলো টেনে টেনে ছিঁড়া হয়, গায়ের মধ্যে প্রস্রাব করা হয়। কত নিরীহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে চির বিদায় করে দিছে। হাসপাতালের মধ্যে সন্তান কাঁদে বাবার লাশ ধরে, সন্তানের লাশ ধরে মা কান্দে, বাবা কান্দে। আইরে কান্না জারি আমরা জীবনে ৭১ শুনি নাই। ও মুসলমান, বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, মুরব্বীদের থেকে শুনেছি কত রক্ত, কত মানুষের লাশ রাস্তাঘাটে পড়েছিল, নদীর মধ্যে পড়েছিল, দেখি নাই। মুসলমান শুনেছি। আজকে ফিলিস্তিনের দিকে তাকাই, কত লাশ রাস্তার কিনারে পড়ে আছে। আর শিক্ষার মারি আল্লাহ, এই বাংলার জমিন থেকে, মেঘনার জমিন থেকে আল্লাহ তোমার দরবারে একটা নালিশ করে যায়, হয় মুসলিমদেরকে হেদায়েত দান করো, নাই জালিমদেরকে চির বিদায় করে দাও। কারণ মুসলমানদের রক্ত আর দেখতে পারি না, মুসলমানদের রক্ত সইতে পারি না রে আল্লাহ। আল্লাহ আল্লাহ, মুসলমানদের ইজ্জত তুমি ফিরে দাও, ওই দাজ্জালদের চির বিদায় করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দাদু ভাই মহব্বত দুরূদ পড়েন। অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না, জাতির অবস্থা ভালো না। দাজ্জালের আগমন ঘটেছে কোথায়? আহা,
জেরুজালেমের মধ্যে আগমন করেছে। আজকে মুসলমানরা যেখানে অসংখ্য নবী শুয়ে আছে, ফিলিস্তিনের জমিনে লূত আলাইহিস সালাম শুয়ে আছেন, অসংখ্য নবীগণ শুয়ে আছে যে জমিনের মধ্যে, সেই জমিনের উপরে আঘাত করে মসজিদগুলো শেষ করে দিতেছে, মাদ্রাসাগুলো শেষ করে দিতেছে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে এই জালিমের দলেরা। আজকে মুসলমান আমরা সন্ত্রাসী পছন্দ করি না, হাঙ্গামা পছন্দ করি না। বাংলার জমিন থেকে দোয়া করি, আল্লাহ হয় ওদেরকে হেদায়েত দান করো, না হয় দুনিয়া থেকে চির বিদায় করে দাও। জোরে বলেন ঠিক কিনা? দান করলো, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদমুসি জানাই বাংলাদেশের অসংখ্য আল্লাহর ওলিদের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদমুসি জানাই আমার জিন্দা পীর জামানার মহাকামেল খাজা ওয়াসিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি কদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদমুসি জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাজা বরজান মুজাদ্দিদি সাহেবদের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি। সভাপতি কিরে করছে, কার নাম দিছে এটা? ও, আতশ আলী ভূঁইয়া, উনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আসন গ্রহণ করেছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকে আপনাদের সুনামধন্য ব্যক্তি, আপনারা চেনেন, আপনাদের মাইনুদ্দিন মুন্সি তপন মিয়া, চেয়ারম্যান গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আছেন আপনাদের সুপরিচিত মুখ, অত্যন্ত ভালো মনের একজন মানুষ, হৃদয়বান মানুষ, কেবলাজান হুজুরের আদরের মুরিদ, অত্যন্ত জাকেরদের কাছের মানুষ, পাশের মানুষ, জনাব মোহাম্মদ হাজী শাহাবুদ্দিন সাহেব মিয়া, মেঘনা উপজেলা কর্মী প্রধান। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া সাহেব, সহকারী কর্মী প্রধান, মেঘনা উপজেলা। উপস্থিত আছেন সালাম জানাই আমার প্রাণপ্রিয় দাদা, অত্যন্ত ভালো মনের মানুষ এবং আমার সাথে আন্তরিকতা, এত রাত নেই নিশি নাই, যখনই মন চায় ফোনটা দিয়ে কথা বলে, যখনই মন চায় ফোনটা দিয়ে দাদু ভাই কোথায় আছেন, কেমন আছেন। অন্তত আসলে আপন দাদাকে হারিয়েছি ও ছোট্টবেলা, ওর একটা প্রিয় মানুষ পেয়েছি আপনাদের এই মেঘনার জমিনে, আমার প্রাণপ্রিয় আমির আলী দাদা ভাই আজকে এখানে হাজির আছেন। অন্যান্য নেতৃবৃন্দ, খাস করে আজকের এই আমার শাহাবুদ্দিন সাহেবের সহকর্মী, যে সমস্ত কর্মী গ্রুপের সকল সমন্বয়কারী সদস্য, ওয়ার্ড থেকে আগত, ইউনিয়ন থেকে আগত, গ্রাম থেকে আগত, জেলা উপজেলা থেকে আগত সকল নেতাকর্মীদেরকে জানাই সালাম। সালাম জানাই আমার সহপাঠী ওলামা ইকরাম, খাস করে এখানে হাজিরা আছেন জনাব হযরত মাওলানা আরমান হোসেন মোল্লা, অত্যন্ত সুন্দরভাবে মোনাজাত পরিচালনা করেছেন, জিকির আজগার পরিচালনা করেছেন, মিলাদ মাহফিল পরিচালনা করেছেন। এখানে হাজিরা আছেন জনাব হযরত মাওলানা মেহেদি হাসান, আপনাদের সন্তান, আজকে যিনি পরিচালনার দায়িত্ব পালন করতেছেন। উপস্থিত আছেন আমার আগে যিনি আলোচনা করলেন জনাব হযরত মাওলানা মেহেদি হাসান সিদ্দিকী সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ। এখানে উপস্থিত আছেন ভাই মোহাম্মদ ইয়াসিন মোল্লা, অত্যন্ত সুন্দরভাবে জিকির পরিচালনা করেন। হুজুর পাকের মহব্বত অন্তরের ভিতরে আমাদের অনেকেই আছে এখানে। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ, আমাদের রাকিব ভাই আছেন, রমজান ভাই আছেন, তার বাবা আছেন, রাকিব ভাইয়ের আব্বাজান আছেন, অনেক সকলের নাম তো আর বলা সম্ভব না। একথায় মনে কিছু করবেন না, অনেকের নাম বাদ পড়ে যায়। অনেক পরিচিত মানুষ আছে, তাদের নামটা মুখস্থ আছে কিন্তু বলাও সম্ভব না। সমস্ত নেতৃবৃন্দ, ওলামা ইকরাম, সকলকে, পর্দার আলের মা বোনদেরকে সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন, দরবার শরীফে বিশ্ব জাকের মঞ্জিলের সবচেয়ে ছোট আলেম আমি। বিশ্ব জাকের মঞ্জিলে সবচেয়ে দরবার শরীফে কর্মী গ্রুপের একজন নগণ্য গোলাম হতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করি। মহান আল্লাহ তাআলা আপন পীরের ওসিলায় দুই চারটা কথা বলার মতো সুযোগ যেন আল্লাহ দান করে, সকল বলুন আমিন।
গতকালকে প্রোগ্রাম ছিল অনেক দূরে, সেই আপনার এই চট্টগ্রাম খাগড়াছড়ির জমিনে, এখান থেকে প্রোগ্রাম করে আগামীকাল মাহফিল ময়মনসিংহ অনেক দূরে। তা দাদু ভাইয়ের সাথে কথা দিয়েছিলাম, যেহেতু শাহজাহান ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, কয়েকটা মাহফিল আছে এখানে যারা আমাকে সারা প্রোগ্রাম করে না, এটা আমার গর্ব নয়, অত্যন্ত ভালোবাসে, মায়া করে, যে ভাই আপনি যেদিন দিবেন দিন। শাহজাহান ভাই বলে আপনি যেদিন দেবেন দেন, কিন্তু শুক্রবার, শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, এই দুইটা দিনের একটা দিন দেবেন, যেহেতু আমার ভাইয়েরা ছুটির মধ্যে থাকে, সবাই আসতেছে আপনার মাহফিলে, সেহেতু একটু সুযোগ করে দেন। তা সেহেতু আমির ভাই আপনাদের দাওয়াত দিয়েছিলেন, মহান আল্লাহ তাআলা আর তার মাধ্যমে মাহফিল শাহজাহান ভাই কিন্তু দাওয়াত দিয়েছেন আমির আলী ভাই, তার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আসার সুযোগ দান করেছে। সকল বলুন আমি। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমার মনে হচ্ছে আপনাদের আওয়াজ কমে গেছে, দুপুরে মনে হয় খান নাই। খাইছেন? আমি আপনাদের পরিচিত মানুষ, কারণ রুহুল আমিন সিদ্দিকীরে খালি তরিকাতের ভাই না, সকলেই বুড়া বুড়া সবাই ছিলেন রুহুল আমিন সিদ্দিকী। কেন একটা সাইনবোর্ড হয়ে গেছে, মিডিয়া, টিভি, মোবাইল জুড়লেই রুহুল আমিন দেখা যায়। তা আসলে ভাই, আসলে বিজ্ঞ আলেম না আমি, বন্যওয়ালা না, জান্নেওয়ালা না, বুদ্ধি নেই, আদব নাই, মহব্বত নাই, আছে শুধু আপনাদের দোয়া। মদিনাওয়ালা যদি দয়া করে আপন পীরের ওসিলায় দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ যেন দান করে। সকলে বলুন, আর একবার বলেন আমি। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, ঠিক কি? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কে কখন চলে যায় কেউ বলতে পারি না। এই দুনিয়ার না ছেড়ে চলে যাব, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, কারণ কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী দুনিয়ার মধ্যে আসবে না। আপনার আমার জন্য তওবার দরজা খোলা থাকবে। সকাল সন্ধ্যা বেশি বেশি করে তওবা করা লাগবে। আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একটু বিনোদিত কণ্ঠে চোখের পানি ছেড়ে, যেহেতু আজকের রাত কার জীবনের শেষ রাত, ইয়াউমুল জুম্মার রাত শেষ হয়ে গেছে, ইয়াউমুস সাব্তের রাত, শনিবারের রাত হয়ে গেছে রে মুসলমান। চোখের পানি ছেড়ে তওবা করলেন। একটু মুসলমান কাকুতি মিনতি সহকারে আমার সাথে বলেন, তওবা ভেঙ্গে আবার তওবা করে এর মাফ করে দেন মাবুদ মাওলা ইলাহি। বলেন তওবা ভেঙ্গে আবার তওবা করেছি, এর মাফ করে দেন মাবুদ মাওলা। কত গুনাহ করছি রে আমি জীবনে, মাফ করে দেন মাহফিলের খাতিরে। বলেন তওবা ভেঙ্গে আবার তো সামান্য টোন ইকো নাই, অলরেডি ইকো সামান্য টোন। এর মাফ করে দেন
বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। ও মুসলমান, সুন্দর পরিবেশ, তোমাকে জেলখানার মধ্যে ভর্তি করেন নাই, বাজারে ঘোরান নাই, বিছনায় ঘুম পারো নাই, জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে জান্নাতের বাগানে বসতে পেরে আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। তওবার কথা বলতে যায় একটা কথা মনে পড়ে গেল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, উনার দরবারে একজন মহিলা স্বামী স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ওলির কদমের মধ্যে বাজান রে শুনে নেন। হাসান বসরির কদমের মধ্যে আসা যাওয়া করে, দিলের কান্ডা লাগায় শুনবেন। আজকে আমার অনেক জাকের বোনেরা আছে, আমার মা বোনেরা আছে, শাহজাহান ভাইয়ের বাড়ির আঙ্গিনায় অনেক বোনেরা আছে, মারা আছে। দুইটা কথা শোনার জন্যে তওবার দরজাতে কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, একটু বোঝানোর জন্য আমরা আলোচনার মধ্যে ডুব দিই। হাসান বসরির কদমের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই যায় গো। আল্লাহ তাদের একটা সন্তান দান করল, একটা ছেলে সন্তান হলো। এরপরে স্বামীটা মারা গেল। স্বামী মারা যাওয়ার পর কিন্তু বিধবা মহিলা হাসান বসরির কদমের মধ্যে আসা যাওয়া বন্ধ হয় নাই। প্রতিনিয়ত আল্লাহর মাহবুব বান্দার কদমের মধ্যে আসা যাওয়া করে। দ্বিতীয় বিবাহ আর পোষলেন না। একটা চোখের পানি ছেড়ে কান্দা, আল্লাহ, আবার যদি বিবাহ পুষি সন্তানকে লালন পালন করা কষ্ট হয়ে যাবে। মা তো এমনই হয়, মা বাবা তো এমনই হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দারে ডাকতে বলে, মালিক, জীবনে আর কোনোদিন বিবাহর সিঁড়ি তার পা লাগাইব না। স্বামী রেখে গেছে কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে আমি লালন পালন করব, আলেম বানাবো, দিনের একজন ইমাম বানাবো, দিনের একজন বড় খাঁটি আলেম বানাবো। জীবনে আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমি গাজী হব, দুনিয়ার মধ্যে লড়াই করে গাজী হতে চাই। ও মুসলমান, জীবনের চাহিদা সব আমি পুরা করব না। জীবনের যত যৌবনের চাহিদা সব কিছু বিসর্জন দিয়া, ও মুসলমান শুনে নাও, জনম দুঃখিনী মা সন্তানকে লালন পালন করতে লাগলো। সন্তান দিনে দিনে বড় হয়ে গেল। সন্তান বড় হয়ে আমার অবাধ্য হয়ে গেল। মা বলে নামাজ পড়তে, সন্তান নামাজ পড়ে না। মা বলে রোজা রাখতে, সন্তান রোজা রাখে না। মা বলে বাবা গাঁজা মদ খাস না, সন্তান এদিকে ঝুঁকে গেল। কারণ মানুষের সঙ্গ দোষে, এই দুনিয়ার মধ্যে সঙ্গ দোষে নষ্ট হয়ে গেল। সন্তান আল্লাহকে বলে গেল, রাসূলকে বলে গেল। জনম দুঃখিনী মা বো মুসলমান হাসান বসরির কদমের মধ্যে যায় আর চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, একটা মাত্র সন্তান যাকে আমি লালন পালন করতে যাই, জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম না, জীবনে জীবনটারে নষ্ট করে দিলাম, না খাইয়া খাওয়াইলাম, আদর করলাম, আজকে সেই সন্তান নষ্ট হয়ে যায়। আমি আমার স্বামী যখন জিগাইব, আমি স্বামীর কি জবাব দিব কিয়ামতের ময়দানে? আল্লাহ, তোমার কাছে আমি কি জবাব দিব? সন্তান যে নষ্ট হয়ে যায়। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। জোরে জোরে চিল্লা আরেকবার বলেন আল্লাহু আকবার। তওবা ভেঙ্গে আবার তওবা করেছি, বলেন তওবা ভেঙ্গে আবার তওবা করেছি, এর মাফ করে দেন মাবুদ মাওলা। কত
চোখের পানি ফেলো, দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জন্য। ও মানুষ, কখন যেন মালাকুল মউত চলে আসে। সংসারের ঝামেলায় পড়িয়া, ছেলে মেয়ের মায় পড়িয়া কত অন্যায় করলাম, দুনিয়ার মধ্যে কত সুদ খাইলাম, দুনিয়ার মধ্যে কত জিনা বা বিচার অন্যায় করলাম রে ভাই। আজকে দুনিয়ার মধ্যে সম্পদ করলাম, এই সম্পদ খাইবে মুসলমান লোকে, এই দুনিয়ার সম্পদ খাইবে লোকে, আমার আপনার দেহ খাইবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই সুন্দর দেহ কেন পোকে খাইবে, দুনিয়ার সম্পদ গুলো খাইবে লোকে, খাইবে আপনি করে তুই যাবেন। সুদ খাইয়া, জিনা করিয়া, ব্যভিচার করিয়া, অন্যায় করিয়া, জুলুম করিয়া বড় রাজ্য গড়ে তোলেন। এটা আপনার ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন পরিবার পরিজনে খাবে, এই সম্পদ খাবে লোকে, আর আপনার দেহ খাবে পোকে। পোকে যেন আপনার দেহখানা না খাইতে পারে, এই জন্য আমার আপনার এই বডিখানা সুন্দর করার দরকার আছে কি না? এর কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে, কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে, এর মাফ করে দেন মাহফিলের খাতিরে, বলেন মাফ মাহফিলের দুনিয়ার মহব্বতে পড়িয়া, এই দুনিয়ার মহব্বতে আল্লাহ পড়িয়া, নামাজ রোজা সবই দিছি ছাড়িয়া, এর পাখি যে দিন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে, সাপে কাটবে গর্জন মারবে, হায় রে হায়, আগুন ঢালিয়া দিবেন কলিজায়, আগুনের তাপ যখন গায়ে লাগিবে, ওরে গায়ের গোস্ত খইসা খইসা পড়িবে, তওবা ভেঙ্গে আবার তওবা করিলাম, আল্লাহ তওবা ভেঙ্গে আবার তওবা করিলাম, এর মাফ করে দাও মাবুদ মওলা সব। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, সন্তান এত নষ্ট হয়ে গেল, টাকা পয়সা ধন সম্পদ সব নষ্ট করে ফেললে, এমনকি দেহটারে নষ্ট হয়ে গেল। মুসলমান মাদক সেবন করিয়া জীবনটারে নষ্ট করে ফেললেন, এমন একটা রোগ এসে বাসা বাঁধল ছেলের গায়ে, মৃত্যু যন্ত্রণা। জনম দুঃখিনী মা সন্তানের পাশে বসে বসে কান্দে, সন্তানের বলে অনেক বুঝায় বাবা তওবা কর,
এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে বাবা, তওবা কর। ছেলে কোনো কথা শোনে না, উনি বারবার নালিশ দেয় হাসান বসরি রাহমাতুল্লাহর কদমের মধ্যে। ফিরায় যায় যে নালিশ জানায়, মা হুজুর দোয়া করেন ছেলেটা পথে আসে না। এই ছেলে এমন ব্যাধি হলো, বিছনায় পড়ে গেলেন, গায়ের বল নাই, উঠার বল নাই, দাঁড়ানোর বল নাই, খানা বন্ধ হয়ে গেল। ও মুসলমান শুনে নাও। মা অনেক বোঝাইতে লাগলেন। মায়ের কথা শুনিয়া ডাকতে বলে, মা ও মা তুমি যাও, আমি যাব, কিন্তু যাওয়ার তো বল নাই। মা আমিও যেতে চাই হাসান বসরির কদমের মধ্যে, কিন্তু যাব, আমার গায়ের কোনো বল নাই, ওঠার মতো ক্ষমতা নাই, বসার মতো ব্যবস্থা নাই। মা গো তুমি যে আমার হাসান বসরিরে বলো সে যেন আমার যেন মাফ করে দেয়, আমার যেন তওবা করে দেয়। জনম দুঃখিনী মা যখন যাবে, ছেলে ডাকতে বলে, জনম দুঃখিনী মা মা গো তুমি যাবে হাসান বসরির কদমের মধ্যে, না জানি আমি মারা যাই, আর হয়তো বাঁচবো না, মারা যাবো রে মা। তোমাকে একটা কথা বলে যায়, আমি পাপিষ্ঠ বান্দা, আমি যদি মারা যাই আমার গলার মধ্যে ওন্না পেঁচাইয়া, কাপড় পেঁচাইয়া ওই মাঠের মধ্যে ফেলে রাখবা, অন্য জায়গা পুঁতে রাখবা, গোরস্থানে আমারে দাফন করবা। আমার মতো পাপিষ্ঠকে গোরস্থানে শোয়াইবা না, আমার জানাজার নামাজ পড়াইবা না রে মা, আমার মতো পাপিষ্ঠরে জানাজা পড়াইবা না। ও মা জনম দুঃখিনী মা, সারা জীবন তোমার কথা মান্য করলাম, এখন শেষ বেলায় যাবার টাইম হয়ে গেল রে মা। মা জননী চোখের পানি ছেড়ে কান্দে আজর হলো। মা চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে, যা বলে, আল্লাহর ওলি ও হাসান বসরি শোনো গো, আমি আপনার কদমের মধ্যে আসি, আমার ছেলেটার জন্য আপনার কদমের মধ্যে আসি। আমার ছেলেটা তওবা পড়তে চেয়েছে, সে আসতে পারে না, অসুস্থ হয়ে এমন অবস্থা হয়েছে, উঠতে পারে না, না জানি বাড়িতে সন্তানকে জীবিত পাবো কি পাবো না, না জানি সন্তান বেঁচে আছে কি জানি না। আপনি যদি দয়া করে আমার সাথে যাইতেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। হাসান বসরি বলে, অসম্ভব, যে ছেলে বেনামাজি আমি তার অনুগত হতে পারি না, তার পক্ষে যেতে পারি না। তোমার ছেলে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, গাঁজা মদ খায়, সুতরাং এই ছেলে যদি মারা যায়, আমি হাসান বসরি তো জানাজা তো দূরের কথা, এই দুনিয়ার কোনো আলেম দিয়েও তার জানাজা পড়াবো না। তুমি যাও, চলে যাও, তোমার ছেলে মারা গেলেও আমি জানাজা পড়াবো না, এমনকি তার কদমের মধ্যে আমি যাব না, তার কাছে আমি যাব না, কারণ আল্লাহকে ভুলে গেছে, ইসলামের বিধান ভুলে গেছে। সে যদি দুনিয়ার মধ্যে মারা যায় তাতে আমি কিচ্ছু যায় আসে না। ও মা তুমি যাও, কারণ আমি যেতে পারবো না, মারা গেলেও তার জানাজা আমি পড়বো না। জোরে বলেন আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা হাসান বসরির কদমের মধ্যে থেকে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বাড়ি আসলো। বাড়ি এসে দেখে ছেলে দরজা খুলে, দেখে ছেলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে ডাকতে বলে, বাবা রে আমি গিয়েছিলাম হাসান বসরির কদমের মধ্যে, তারে আনতে পারলাম না, এমনকি আমার জানাজা তোমার জানাজাটা পর্যন্ত পড়াবে না, কারণ একজন দুনিয়ার মধ্যে খুব জাহান্নামী মানুষ, খারাপ মানুষের জানাজা একজন আল্লাহর মাহবুব বান্দা পড়বে না। হাসান বসরি বলছে, মারা গেল সে জানাজা পড়বে না, তোমার কাছে আসবে না, তুমি একটা ধোঁকাবাজ বেঈমান। সন্তান মাকে হাতটা ধরে চেপে ধরে বলে, মা জীবনে অপরাধ করেছি, আমারে তুমি ক্ষমা করে দিও, জীবনে তোমার কথা রাখতে পারি না,
বুঝাইছো আমারে, তোমার বুঝ আমি শুনি নাই, তোমার কোন কথাকে আমি মূল্যায়ন করি নাই। জনম দুঃখিনী মা, মা মাগো এখন যাবার সময় হয়ে গেল, আমি তোমারে বলে যাই মা, আমি মারা যাবো, আর হয়তো বেশিক্ষণ থাকবো না। আমি মারা গেলে দুনিয়ার কোন মানুষের খবর দিও না। আমি মারা গেলে আমার দেহ কানারি মা গলায় রশি দিয়ে টানতে টানতে মাগো ফেলে আসবা, মাটির ভিতরে দিবা না। মা গো, আমি মারা গেলে আমার এই দেহ পাপিষ্ট বান্দার দেহ কানা যেখানে শুয়াবে পাশের মানুষের থাকতে কষ্ট হবে, যে গোরস্থানে শুয়াইবে ওই গোরস্থানে যারা শুয়ে আছে তাদের কষ্ট হবে গো মা। আমার কারণে তারা কষ্ট পাক, আমি এটা মা চাই না গো মা। জীবনের শেষ বেলায় দাবি করে যায়, আমি যদি মারা যাই রে মা, আমার লাশখানা দূরে কোথাও ফেলে দেবা, কুকুর শিয়ালে খেয়ে ফেলবে, এমনকি আমার লাশখানা দূরে পুঁতে রাখবা গো মা। কোন গোরস্থানের মধ্যে আমারে পুঁতবা না, কোন গোরস্থানে আমারে রাখবা না রে মা। বলতে বলতে সন্তান মারা গেল, মা জননী সন্তানের লাশখানা সামনে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলে। মুসলমান ওই জেরুজালেমের দিকে তাকাও, কোথায় ও মুসলমান, কোথায় ফিলিস্তিনের দিকে তাকাও মুসলমান, আফগানের দিকে তাকাও। ওই ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে নিয়া জনম দুঃখিনী মায়ের শিক্ষা, সন্তান হাতে বাবার লাশ, বাবার হাতে সন্তানের লাশ। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে ফিলিস্তিনের হাজারি ডাকতে বলে, আমার মালিক তুমি কি শুনবেন আমাদের ফরিয়াদ? ও মুসলমান শুনে নাও, এই নরপশুরা, এ মুসলমান শুনে নাও, ফিলিস্তিনের মুসলমানদের মারিয়া, রকেট বোমা মারিয়া বিদায় করে দিয়া পর তাদের লাশের উপরে দেখলাম দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে, তাদের লাশের উপরে তাদের লাশগুলো লাথি মেরে মেরে লাথি মারা হচ্ছে, মুখের মধ্যে লাথি মারা হচ্ছে। এমনকি দাড়িওয়ালা মুসলমানদের দাড়িগুলো টেনে টেনে ছিঁড়া হয়, গায়ের মধ্যে প্রস্রাব করা হয়। কত নিরীহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে চির বিদায় করে দিছে। হাসপাতালের মধ্যে সন্তান কাঁদে, বাবার লাশ ধরে, সন্তানের লাশ ধরে মা কান্দে, বাবা কান্দে। আইরে কান্না জারি আমরা জীবনে ৭১ শুনি নাই। ও মুসলমান, বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, মুরব্বীদের থেকে শুনেছি কত রক্ত, কত মানুষের লাশ রাস্তাঘাটে পড়েছিল, নদীর মধ্যে পড়েছিল, দেখি নাই। মুসলমান শুনেছি। আজকে ফিলিস্তিনের দিকে তাকাই, কত লাশ রাস্তার কিনারে পড়ে আছে। আর শিক্ষার মারি আল্লাহ, এই বাংলার জমিন থেকে, মেঘনার জমিন থেকে আল্লাহ তোমার দরবারে একটা নালিশ করে যায়, হয় মুসলিমদেরকে হেদায়েত দান করো, নাই জালিমদেরকে চির বিদায় করে দাও। কারণ মুসলমানদের রক্ত আর দেখতে পারি না, মুসলমানদের রক্ত সইতে পারি না রে আল্লাহ। আল্লাহ আল্লাহ, মুসলমানদের ইজ্জত তুমি ফিরিয়ে দাও, ওই দাজ্জালদের চির বিদায় করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দাদু ভাই মহব্বত দুরূদ পড়েন। অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না, জাতির অবস্থা ভালো না। দাজ্জালের আগমন ঘটেছে কোথায়? আহা,
জেরুজালেমের মধ্যে আগমন করেছে। আজকে মুসলমানরা যেখানে অসংখ্য নবী শুয়ে আছে, ফিলিস্তিনের জমিনে লূত আলাইহিস সালাম শুয়ে আছেন, অসংখ্য নবীগণ শুয়ে আছে যে জমিনের মধ্যে, সেই জমিনের উপরে আঘাত করে মসজিদগুলো শেষ করে দিতেছে, মাদ্রাসাগুলো শেষ করে দিতেছে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে এই জালিমের দলেরা। আজকে মুসলমান আমরা সন্ত্রাসী পছন্দ করি না, হাঙ্গামা পছন্দ করি না। বাংলার জমিন থেকে দোয়া করি, আল্লাহ হয় ওদেরকে হেদায়েত দান করো, না হয় দুনিয়া থেকে চির বিদায় করে দাও। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে, যার খাতিরে নাজাত পাব রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ মুসলমান, গভীর মনোযোগ। ইসরায়েলের ওই জানোয়ার গুলো আজকে খেয়াল করার দরকার। ইসরায়েলদেরকে আমি বলে যাই, হে মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে কারুন, ফিরাউন, নমরুদ, পৃথিবীর মধ্যে আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে প্রতাপশালী বাদশা করেছিল, দুনিয়ার মধ্যে টিকে নাই, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। কত টাকাওয়ালা বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান শুনে নাও, আজকে তোমাদের বলে যায়, কারণ তোমরা ফিলিস্তিনের উপরে আঘাত করো, মুসলমানদের আঘাত করো। কয়দিন থাকবা? না হয় 100 বছর, না হয় 50 বছর, না হয় 80 বছর, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তুমি একজন মানুষ হইয়া আর এক মানুষকে হত্যা করো, তোমার অন্তর কেন কাঁদে না? একবার রক্ত দেখে কেন তোমার অন্তর কাঁদে না? আল্লাহর আদালতে সেদিন দাঁড়াইবা, জবাব দিতে পারবা না। কারণ জবাব দিতে পারবা না ইসরায়েলের জানোয়ারেরা। শুনে নাও, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয়, ছাড়া দেয় না। যেদিন আমার আল্লাহ ধরবে, সেদিন যাবার মতো কোনো প্রস্তাব পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না। দেখেন না, ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে, রাখে নাই। আপনাদের এই জমিনের মধ্যে কত মানুষ ছিল, আমার বাবাদানরা যিনি ছিল আপনাদের এলাকার মধ্যে, অনেক অসংখ্য মানুষ এই মেঘনা উপজেলার মধ্যে বড় নেতা ছিল, টাকাওয়ালা বাড়িওয়ালা, আজকে চলে গেছেন। সাজাদবার আব্বাও পাশে শুয়ে আছে। এইরকম কত মানুষ এই মসজিদে হলো, এই মসজিদ যারা নামাজ পড়েছে আপনার 2, 4, 10 বছর আগে, তারা এখন নাই, তারা জিন্দা নাই, মারা গেছে। জোরে বলেন ঠিক কিনা? এইরকম কদিনের জন্য তোমাদের বোঝা উচিত যে আজকে আমরা যাদের রক্ত নিয়ে খেলা করতেছি, আমি তো বাঁচবো না, চিরস্থায়ী না, আমি ক্ষণস্থায়ী। কারণ এই দুনিয়াটা তো আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে নিজেই বলছে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দেবে কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ শেষ করে দিবে। তারপরেও তোমরা মুসলমান, আমরা দোয়া করা ছাড়া কোনো গতি নেই, দোয়া করা ছাড়া গতি নেই। তবে বাংলাদেশ সরকার আমাকে যদি সুযোগ দিত, আমি আল্লাহের কসম করে বলতেছি, আল্লাহের কসম করে বলি, আমার কেবলা জানের কদম ধরে আমরা জাকের ভাই বোনের যারা আছি, আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াইতাম। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন না? আমাদের যাবার সুযোগ করে দিলে আমি ওদের বিরুদ্ধে আমি লড়বো। জীবনের শেষ বিন্দু মাত্র
মুসলমানদের জন্য বুক পেতে জীবন দিতে রাজি আমিরুল আমিন সিদ্দিকী। আমার মন চায় দাদাগুলো বুড়াগুলো যে শাহাবুদ্দিন ভাই, আমির ভাই, আপনারা যারা আছেন, আমার ভাইয়েরা যুবক যারা আছে, আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে দাবি চাই আমাদের যাওয়ার সুযোগ করে দেন। আমরা একবার মুসলমানদের পাশে দাঁড়াই, মুসলমানদের পাশে দাঁড়িয়ে জীবনকে উৎসর্গ করব। কারণ আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলা হয়, আমার ভাইয়ের বুকের ভিতরে আজকে অস্ত্র এসে লাগে, বোমা এসে লাগে, আমরাও ওদের সাথে জীবন দিয়ে দিব, তবু আরেক ভাইয়ের ইজ্জত নিয়ে খেলা করতে দিব জোরে বলেন ঠিক কিনা? এটা আমার দাবি। আল্লাহ যদি আমাকে সুযোগ দিত, আর বাংলাদেশ সরকার যদি আমাকে একটা ভিসা দিত, যে আমাকে যাওয়ার একটু সুযোগ করে দিত, আমি একটু ফিলিস্তিনে যাইতাম, যে দেখতাম, আমি একটু জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য, বাঁচার জন্য নয়, কারণ আমার আরেক ভাইয়ের পাশে দাঁড়ায়া আমি এক মুসলমান আর এক মুসলমানের হক আদায়ের জন্য আমার জীবনকে বাজি রাখতাম। আপনারাও রাখার জন্য চেষ্টা করবে যে সবাই আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি, যদিও না যেতে পারি মসজিদে দোয়া করব, নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আমরা দোয়া করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ করবো না ছেড়ে দিব? কথা বলেন। বেশি আমি আপনাদের কষ্ট দিব না, এই তো 9:30 বেজে গেছে, হয়তো 10:30 11টার ভিতরে কমপ্লিট করার নিয়ত করেছি। বেশি কষ্ট দিব না, যেহেতু আগে আগে আসছে, আগে আগে ছেড়ে দিব। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? যারা আশপাশে দাঁড়িয়ে আছেন বসতে দিবেন আগায়, তারা যেন বসতে পারে। মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। কি হলো মাইকটা আবার হঠাৎ করে এরা মেরে দেন, এত সুন্দর বাজবে আবার মোড়ামুড়ি করেন না, এত সুন্দর বাজবে ডব ডব করে আবার ঠিক করেন, যেরাম ছিল সেরাম তো। সেই টোনটাই নষ্ট হয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এদিকে বলতেছিলাম হাসান বসরি কি করলেন? জোহরের নামাজ পড়ে ঘুমায় আছে। যাই নামাজের পর ডান হাত মোবারক দিয়া শুয়ে আছে। আমার আল্লাহ স্বপ্নে দেখায়, ডাক দে বলে, হাসান বসরি রে, যে লোকটা আসলো তার মা জননী সন্তানের জন্য উকলাতি করতে আসে, সন্তানের জন্য মা বাবা কত বড় নিয়ামত। বাবা সব ওয়াজ কিন্তু হয়ে যাচ্ছে তওবার ওয়াজ, মা বাবার ওয়াজ, একটু দিন খেয়াল করার দরকার, খেয়াল করলেই বুঝতে পারবেন। ডাকতে বলে, হাসান বসরি তুমি ঘুমায় আসো, উঠে যাও, ওই ঘরের মধ্যে যাও, আমি আল্লাহ ওই যুবকের তওবা কবুল করে নিছি। মৃত্যু শয্যায় যখন যুবক ছিল, শোষণা করছে, পাপের কথা মনে করে চোখ দিয়া পানি ছাড়ছে, আমি আল্লাহ সইতে পারি নাই। আর জনম দুঃখিনী মা ওই সন্তানের পক্ষে হাসান বসরি আর দেরি করিস না, দৌড়ায় যা। সঙ্গে সঙ্গে হাসান বসরি দৌড়ায় চলে আসলেন। ঘরের ভিতরে কান্নার আওয়াজ শুনতে পায়। এই ছেলের লাশটা কোথায় রাখবে, কি করবে? মা দিশেহারা হয়ে গেছে। দরজার মধ্যে টাস টাস করে আওয়াজ দিতে লাগলেন। মেয়েটা ডাকতে বলে, কে গো? তুমি দরজার মধ্যে আঘাত করো। বলে, মা তুমি দরজা খোলো, আমি হাসান বসরি আপনার ঘরের মধ্যে আসছি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হাসান বসরি ডাকতে বলেন, মা দরজা খোলেন। দরজা খুলে দিলেন। মা জননী বলে, হুজুর আর আমার কলিজার তওবা করতে পারবে না, বিদায় হয়ে গেছে। আমি আমার সন্তানকে বুকে ধরে জীবনে সুখ চাই নাই, জীবনে কোনোদিন যৌবনের তারণ নাই, আমি জীবনেও কোনোদিন কোনো অপকর্ম করি নাই, অন্যায় করি নাই, জিনা ব্যভিচার করি নাই। এই সন্তানকে বুকে ধারণ করেছিলাম, আমি তাকে দিনের একটা আলেম বানাবো, আল্লাহর দিনের মানুষ বানাবো, কিন্তু সন্তান বিদায় হয়ে গেছে। আজ আমি বড় নিঃস্ব হয়ে গেছি, স্বামী হারা হয়ে গেছি, আমি সন্তান হারা হয়ে গেছি, বড় একা হয়ে গেছি। হাসান বসরি ডাকতে বলে, মা গো, তুমি চিন্তা করো না, তোমার সন্তানের জানাজা আমি পড়াইব। আল্লাহু আকবার বলেন না? তোমার ছেলের জানাজা হবে, তোমার ছেলের কাফন হবে, তোমার ছেলের দাফন হবে। কারণ মা গো, ইলহামের মাধ্যমে আমি শুনতে পেরেছি, আমাকে যখন আমি আমার কামরার মধ্যে ঘুমাইছিলাম, মা যখন আমি কামরার মধ্যে ঘুমাইছিলাম, জোহরের নামাজটা পড়ে আদায় করে যখন আমি ঘুমাইতেছিলাম, আমার ডাক দিয়ে আমার মাবুদ বলছে, হাসান বসরি রে,
তুমি অপরাধী হয়ে গেলে দৌড়ায়া যাও, যদি বেঁচে থাকে তুমি তওবা পড়াইবা, আর আমি আল্লাহ তারে কবুল করে নিছি। যদি মারা যায় ওই ছেলের জানাজা তুমি আদায় করবা, জানাজা পড়াইবা, এমন কি তুমি কবরে শুয়ে দিবা, তার জন্য দোয়া করবা। এ মুসলমান শুনে না, মা জননী চিৎকার মেরে বলে, আমার মালিক, আমি মা হয়ে আমার সন্তানকে বাঁচার একটা উপায় আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আমি জনম দুঃখিনী মা, সারা জীবন ইবাদত বন্দেগী করলাম, কলিজার টুকরা সন্তান যদি জাহান্নামে যাইতো, আল্লাহ আমি কি জবাব দিতাম আপনার দরবারে? জবাব দিতে পারতাম না। আল্লাহ তুমি আমার ছেলেকে কবুল করে নিছো, সারা জীবন সারা জিন্দেগিও যদি আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি শেষ হবে না। ও দুনিয়ার মানুষ, এই পিতা মাতা এত বড় নিয়ামত আজ আমরা ইডা বুঝলাম না। সে জীবনেও মার দোয়া কবুল হয়েছে, মায়ের দোয়ার খাতিরে সন্তানের তওবা আমার আল্লাহ কবুল করে নিছে। আর হাসান বসরির মতো একজন বিখ্যাত, জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা ওই যুবকের জানাজার নামাজ আদায় করেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সেই পিতা মাতা অবহেলিত মুসলমান 18 বছর পরে বাবার সন্ধান পেয়েছে চট্টগ্রামের জমিনে। আপনারা দেখেছেন সেই বাবাকে রাতের অন্ধকারে 5 টুকরা করে কেটেছে। কত লজ্জাজনক ব্যাপার। যারা পত্রিকার মধ্যে দেখেছেন, যারা নেটের মধ্যে দেখেছেন, 18 বছর বাবার সঙ্গে কোনো যোগাযোগ হয় না, বাবা হারিয়ে গিয়েছিল, আবার বাবাকে পেয়েছে। ছেলে কি করছে? গভীর রাত্রে বাবাকে 5টা টুকরা করেছে। টুকরা করে তার গোস্তগুলো চারিদিকে ছড়ায় ফেলেছে। মাথাটা নিয়ে বিবিকে নিয়ে নদীর ভিতরে ফেলে দিতে গেছে। যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, ছেলের বউ ডাকতে বলে, স্যার আমি কি বলবো, আমি আমার স্বামী সংসার টিকিয়ে রাখার জন্য নিজের বাবাকে আমার স্বামী হত্যা করেছে। আমার হাতে যখন ব্যাগটা দিয়েছে, আমি ব্যাগের মধ্যে দেখেছি রক্ত মাখা। আমি তারে জিগাইলাম, এই মাথায় ব্যাগের ভিতরে কি, এই ব্যাগটার ভিতরে কি? আমার স্বামী বলছে, এটা আমার বাবার মাথা। তখন আমি বলেছিলাম, তুমি কি করছো? বলে, বিবি রে, আমি তো সংসার তোর সাথে করতে পারবো না, তোকে আমি বাদ দিয়ে দিব। একমাত্র সংসার টিকিয়ে রাখার জন্য আমি আমার শ্বশুরের মাথা আমার স্বামীর সঙ্গে নিয়ে নদীর মধ্যে ফেলে আসি। মুসলমান, আজকে এমন দুনিয়া, নিষ্ঠুর পৃথিবী, শুধু ফিলিস্তিনি নয়, শুনে নেন গোটা বাংলার জমিনে এমন দৃশ্য, এমন কাণ্ড প্রতিদিন হইতেছে। কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের আলোচনা করব রে মুসলমান? আমাদের ঈমান আকীদা এত বড় নষ্ট হয়ে গেছে। আজকে সন্তানের হাতে বাবা কোন, বাবার হাতে সন্তান কোন। আজকে কয়টা ছেলে তার বাবার জন্য দোয়া করে, অথচ আমার নবী বললেন, আমার সাহাবীরা রে, আমি কি তোমাদের একটা কবুলাদের সব তোমাদের আমল নামায় লেখা হবে, এই ব্যবসা আমি জানাই দিবনি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কি আমলটা করলে যে কবুলাদের সব পাওয়া যাবে? আমার নবী বললেন, সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি তার মা বাবা তোমাদের যাদের জিন্দা আছে, শুধু বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটি করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খালি মাকে বলবেন আসসালামু আলাইকুম মা, একটা কবুলাদের সব। বাবাকে বলবেন আসসালামু আলাইকুম বাবা, একটা কবুলাদের সব। মারহাবা বলেন না? এ মুসলমান শুনে নেন, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। আস্তে আস্তে করে আপনারা যেমন বসে আছেন আমার সামনে, কিছু সাহাবী রাসূলুল্লাহর সামনে থেকে সরে গেলেন। নবীজি বুঝতে পারলেন না, কারণ সাহাবীরা কেন আমার সামনে থেকে উঠে গেল? কারণ জীবনেও তো আমার সাহাবীরা আমি আলোচনা করলে নড়াচড়া করে না, ওদের চোখে পানি ছাতক পাখির মতো তাকায় থাকে। রাহমাতুল লিল আলামিন কি বলতে চায় শুনতে চায়। আজকে কেন ওরা দূরে তাকায় রইলেন, দূরে সরে গেলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? তোরা কেন কান্দি? তোদের কান্না সইতে পারি না। আল্লাহর নবীর সাহাবীরা বলে, হুজুর, আজকে
আপনি যে ওয়াজটা করেছেন এই ওয়াজটা যদি আরো 10 দিন আগে পাইতাম, হুজুর গো 10 দিন আগে আমার আব্বাজান মারা গেছে, 5 দিন আগে আমার মা মারা গেছে, 1 মাস আগে আমার বাবা মা মারা গেছে, 15 দিন আগে আমার মা বাবা মারা গেছে, এত বড় একটা নিয়ামত হারায় ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের মা জিন্দা নাই, বাবা জিন্দা নাই, এত বড় আমল থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আল্লাহ ডাকতে বলে, জিবরিল দূরে যা, দূরে যা। আমার হাবিবের চোখে পানি। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোরাই কি এতিম, আমিও নবী এতিম। কারণ আমার আল্লাহ বলে, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার বলো। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি তোমার এতিম বানাইলাম। রাহমাতুল লিল আলামিন কেমন এতিম ছিল? মাত্র 6 মাস যখন নবীজি মায়ের পেটে বাবাকে হারায় ফেলছেন, দুনিয়ার মুখ থেকে হারাইয়া ফেলেছে। নবী যখন 6 বছর 6 মাস 6 বছর বয়স, নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর বয়স যখন 6 বছর 6 মাস, তখন আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। এমন এতিম পৃথিবীর মধ্যে আর কে আছে রে? নবীর মতো এতিম আর জগতের মধ্যে কেউ নেই। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে আমার মতো এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমি জীবনে আমার চামড়ার চোখ দিয়ে আমি আমার বাবারে কোনোদিন দেখি নাই। আমার মতে এতিম তোরা নাকি রে আমার সাহাবীরা? আল্লাহ ডাকতে বলে, হাবিব আর আপনি কানবেন না। যাদের আব্বা নাই, যাদের মা নাই, আমি তাদের জন্য ঘোষণা করে দিলাম, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না, রব্বির রহমহুমা কামা। আল্লাহ ডাকতে বলে, হাবিবের উদ্দেশ্যে জানাতে এমনি ভাবে বলো, কে আমার রব, কে আমার প্রতিপালক, কে আমার আল্লাহ। আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও। আজকে শাহজাহান ভাইয়ের আব্বা শুয়ে আছে, 1000 বার 4 ভাই এসেছে, আব্বা নাই, 4টা বোন এসেছে, আব্বা নাই। ও মুসলমান, আত্মীয় স্বজন এসেছে, যাদের আব্বা মা নাই তাদের জন্য আমার আল্লাহ শিখায়া দিছে, এমনি বলো, এ আমার রব, এ আমার প্রতিপালক, কে আমার আল্লাহ। আমার বাবা মার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে, কত কষ্ট করেছে, কত রহমতের কোলে তুলে নিছে রে আল্লাহ, তুমিও আমাদের পিতা মাতারে তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ আমার টোন দেন, আরো জোরে বলেন, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায়রে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি জাহায়াগা দিলে আল্লাহ সহে না, হায়রে ও বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবা কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ মা বাবা রাজি হইলে
আল্লাহ তাআলা খুশি তার উপরে, মা বাবা রাজি হইলে আল্লাহ খুশি তার উপরে, হাসরেতে পাবে জান্নাত ভুইলা যাইও না, ওরে হাসরেতে পাইবে জান্নাত ভুইলা যাইও না। মা বাবারে এই দুনিয়ায় কষ্ট দিও না, হায়রে মা বাবারে এই জগতে কষ্ট দিও না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার আছে পৃথিবীর মধ্যে জীবিত থাকতে, জীবিত অবস্থায় সাথে হক, তার মধ্যে এক নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হও। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কি? পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হও, এমন শ্রদ্ধা করবে, এমন সম্মান করবে, তাজিম করবে। পৃথিবীর মধ্যে বাবার মুখের দিকে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না, বাবা মার চোখে চোখ রেখে কথা বলা যাবে না। যদি বাবা ভুল করে গো, পিতা মাতা যখন বুড়া হয়ে যায়, তুমি মনে করো বা তোমার আর একটা গোড়া ছেলে, গোড়া একটা মেয়ে, যদি মা হয় মনে করবা আমার কন্যা সন্তান, তোমার মেয়ে যদি বিরক্ত করে কোনোদিন তাকে দমক দিবা না, তোমার ছেলে যদি বিরক্ত করে তুমি কোনোদিন দমক দিবা না, কারণ শিশু সন্তানকে কেউ ধমক দেয় না। তদ্রূপ তোমার পিতামাতা যখন বুড়া হয়ে যায়, নবী বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, খবরদার খবরদার তাদেরকে বুড়া বলবা না, বুড়ি বলবা না, তাদের সঙ্গে এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার করবা, তাদের সঙ্গে শ্রদ্ধা, তাদের কি করবা, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদের প্রতি শব্দ করবা না, তারা যেন কোনো রকম কষ্ট পায় না। ডানি চললে বামে যাওয়া যাবে না, বামে চললে ডানি যাওয়া যাবে না, কথায় কথায় কথার সঙ্গে কথা উত্তর দেওয়া যাবে না, মা বাবাকে কোনো রকম আদেশ করা যাবে না, হুকুম দেওয়া যাবে না, পিতামাতাকে হুকুম দেওয়া যাবে না। পিতামাতা তোমার দ্বারায় কোন রকম চলাফেরায় যদি কষ্ট পায়, দুনিয়ার নামাজ, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হক, দুনিয়ার সব কিছু বরবাদ হয়ে যাবে। ধরে বলো এ মুসলমান, দুই নাম্বার হলো মনে প্রাণে তাদের জন্য, তাদের জন্য ভালোবাসা থাকবে, মনে প্রাণে, মনেও ভালোবাসবে, মুখে ভালোবাসবেন। আমাদের দেশের ছেলেরা সম্পদের লোভে লিপসন ভালোবাসে, মা বাবারে দেখা যায় মুখে মুখে খাবার দেয়, আর গোপনে গোপনে চিন্তা করে জমি লিখে নিব, বাড়ি লিখে নিব। এ মুসলমান শুনে নাও, সন্তান আদি তোমরা হবা, মা বাবারে মনে প্রাণে ভালোবাসা।